করিনি। সে আমাদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সে না, আমার ভিডিও সে ব্যবহার করেছে, আমার লিগ্যাল ভিডিও ব্যবহার করেছে, এতে করে আমাদের চ্যানেলে ভিউ কম গেছে, এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমাদের ভিডিও সে ব্যবহার করে কি সে ক্ষতিগ্রস্ত হয়? এখন আপনারা পদক্ষেপ নিয়েছেন। এখন পদক্ষেপ নিয়েছি, সে একটা মিথ্যা মামলা দিয়েছে আমার নামে এবং কি অপু ম্যাডামের নামে সে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে। এই ব্যাপারে আমি একটা অভিযোগ দিয়েছি ভাটারা থানায়। তো আমার এই বাংলাদেশ পুলিশের প্রতি বা আইনের প্রতি অগাধ বিশ্বাস আছে যে এই মিথ্যে মামলা বা মিথ্যে অভিযোগের এটা মানে এটা ভিত্তিহীন, ওর মিথ্যে কথা আসলে টিকবে না। সে জিডি করছে, এখন যদি শোনেন, এখন যদি সে মামলা করছে বা সে জিডি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন সে মামলা করছে যে আমি তার চ্যানেল হ্যাক করেছি। আসলে বিষয়টা আমি হ্যাক করিনি। সিমি ইসলাম করলে সে নিজেই জানে না, সে ইউটিউব চ্যানেল চালায়, যে কোন ভিডিওটা কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে নিতে হবে। একটা ভিডিও আপনি ইউটিউব থেকে নিতে পারবেন, সেটা ফেয়ার ইউজের আন্ডারে, এবং কি ওটা তো আর তার টিভি চ্যানেল না, সে একজন প্রযোজক, সে তার নিজের ভিডিও ব্যবহার করবে। সে নায়িকা অপু বিশ্বাস ম্যাডামের সে ভিডিও এই অনুমতি না নিয়ে সে কেন ভিডিও ব্যবহার করে? মানে পুরোপুরি মিথ্যে একটা কথা সিমি ইসলাম কলির। তো আমার কথা হবে যে সে যদি তার যদি লিগেল যদি কোনো ভিডিও থাকে, ওই ক্ষেত্রে যদি আমার এখান থেকে যদি স্টেক থাকে, তাহলে সেই ইউটিউব টিমের সাথে কথা বলুক, এখানে আমাদের কোনো মানে কিছু বলার নেই। না না, কথা তার সাথে আমার সাথে হয়েছে, যা কথা হয়েছে তার সাথে আমার সাথে হয়েছে। এখন সে একটা দাবি করেছে, না অপু বিশ্বাস ম্যাডামকে সে ফোন দেয়নি, সে আমাকেই ফোন দিয়েছে। দেখেন, আমি তো এটার মানে চ্যানেল চালাই, আমি তো বিষয়টা স্টেক দিয়েছি আমি। এখন অপু বিশ্বাস ম্যাডাম তো এটার ওনার, এখন অপু বিশ্বাস ম্যাডাম এই ব্যাপারে জানে না, বা উনিও অপু বিশ্বাস ম্যাডামকে ফোন দেয়নি। এখন আমাকে যেহেতু ফোন দিয়েছে, সে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে যে তার স্টেক তুলে দেওয়ার জন্য। এখন আমাকে তো ভয় দেখালে হবে না, সে তো আমার লিগেল ভিডিও কপি করছে, এবং কি সে যেটিতে উল্লেখ করছে আমি নাকি তার কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করছি। আসলে এই সমস্ত মিথ্যে কথা বলে মিডিয়াতে মানে ভাইরাল হওয়ার জন্য এইগুলো বলে। আসলে তার কাছ থেকে কোনো টাকাই চাওয়া হয় নাই, বা তার সাথে আমার বেশি কোনো কথাই বলা হয় না। সে আমাকে বিভিন্নভাবে ফোন দিয়েছে যে আমি তার স্ট্রাইকটা যেন তুলে নিই, সে আমাকে হুমকিও দিয়েছে। হিরো আলম তো আমার সাথে কথা বলছে যেদিন প্রোগ্রাম গেছে না, হিরো আলম দুবাই গেছে, বলো এসে আজকে আসার কথা ছিল, তো আমারে ডাকছিল, যাওয়ার পরে সরাসরি কথা বলছি। দেখেন ভাই, ঝামেলা আমিও করতে চাই না, হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। এখন ঝামেলা করে যে লাভ নেই, সেটা তো আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি, দেখেই তো আপনি যা যা বলছেন আমি তাই করছি। খোরশেদ বাড়ি দিয়ে ফোন দেওয়াইছি অপু বিশ্বাসের কাছে, আপনি বলছেন। আমাকে ম্যাডাম বলছে, খোরশেদ স্যারকে দিয়ে ফোন দিয়েছেন, ম্যাডাম আমাকে বলছে। তো বলার পরে তো হিরো আলমকে বলছি, হিরো আলমের সাথে কথা বলেন। ম্যাডাম যেটা বলছে আমি এটাই বলছি, হিরো আলমকে সমস্যা নাই। আর আপনার তো আবার